গৌর নদী এই নামটার সাথে জড়িয়ে আছে নদী, নৌকা, লঞ্চ আর হাজারো মানুষের জীবনের গল্প। এই নদী শুধু পানি বয়ে আনেনি, এই নদী বয়ে এনেছে জীবিকা, সম্পর্ক, স্বপ্ন আর বিদায়। গৌর নদী ছিল এক সময় ব্যস্ত রাজপথ। এই পথ দিয়ে মানুষ গেছে শহরে, ফিরেছে গ্রামে। এই পথ দিয়ে এসেছে খবর, সুযোগ আর পরিবর্তন। এক সময় গৌর নদী ছিল নদীকেন্দ্রিক জনপদ। রাস্তা ছিল কাঁচা, ব্রিজ ছিল না, বাঁধ ছিল কম। নদীই ছিল ভরসা। ধান, চাল, পাট, মাছ সবই যেত এই নদী পথ ধরে। নদী তখন শুধু প্রকৃতি না, নদী ছিল জীবন। এক সময় গৌর নদীর লঞ্চ ঘাট মানেই ছিল ব্যস্ততা। ঢাকা যাওয়ার লঞ্চ, বরিশাল যাওয়ার লঞ্চ। সময় দেখে মানুষ দৌড়ে আসতো ঘাটে। লঞ্চ তখন বিলাসিতা না, লঞ্চ ছিল প্রয়োজন। আজ গৌর নদীর লঞ্চ ঘাট দাঁড়িয়ে আছে নীরব। কোনো হর্ন নেই, কোনো দৌড় নেই, কোনো বিদায় নেই। শুধু পড়ে আছে ঘাটের সিঁড়ি, পানি ছুঁয়ে থাকা পিলার, আর বাতাসে ভাসে পুরনো দিনের স্মৃতি, যেন একটা অধ্যায় বন্ধ হয়ে গেছে। এটাই হলো গৌর নদীর লঞ্চ ঘাট। এখন লঞ্চ না আসার কারণে ঘাটটি পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে এখন আর আগের মতো সেই জৌলস নেই, আগের মতো সেই মানুষ নেই, নেই কোনো খেয়া এখানে। আর একটু দূরে গৌর নদীর খেয়াঘাট। এই ঘাট ছিল আর এখনো আছে প্রতিদিনের জীবনের অংশ। স্কুলের ব্যাগ কাঁধে ছেলেমেয়েরা, বাজারের ব্যাগ নিয়ে সবাই খেয়া নৌকা দিয়ে নদী পার হচ্ছে। খেয়া নৌকা ছোট, কিন্তু তার দায়িত্ব বিশাল। এই নৌকা প্রতিদিন শত শত মানুষকে বহন করে। এই নৌকাই তাদের অফিসে পৌঁছায়, এই নৌকাই তাদের স্কুলে নেয়, এই নৌকাই তাদের বাজারে পৌঁছে দেয়। এখানেই সবচেয়ে বড় পার্থক্য। লঞ্চঘাট যেখানে নীরব, খেয়াঘাট সেখানে জীবন্ত। এখানে সকাল হলেই নৌকার লাইনে মানুষ দাঁড়ায়। হাঁকডাক, কথা, হাসি, তারা সব মিলিয়ে এক ব্যস্ত দৃশ্য। এই ঘাট এখনো প্রয়োজন, এই ঘাট এখনো ভরসা। সময় বদলালেও গৌর নদীর মানুষ এখনো খেয়াঘাটের উপর নির্ভরশীল। এটা প্রমাণ করে কিছু জিনিস পুরনো হয় না, শুধু রূপ বদলায়। এক ঘাটে অতীত, আরেক ঘাটে বর্তমান, কিন্তু দুটোই গৌর নদীর। এই ঘাটগুলো শুধু ইট পাথরের না, এই ঘাটগুলো আমাদের শেকড়। এখান থেকে শুরু হয়েছে কত স্বপ্ন, এখানেই শেষ হয়েছে কত অপেক্ষা। যদি কখনো গৌর নদীর ঘাটে দাঁড়াও, একবার চারপাশে তাকাও, দেখবে নদী এখনো বইছে, মানুষ এখনো যাচ্ছে, আর গৌর নদী বেঁচে আছে তার গল্প নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি আমাদের পথ চলার সাথী হতে চান তাহলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।